हेलो फ्रेंड एंड वेलकम बैक टू माय चैनल सिंपल एंड टेस्टी रेसिपिस। तो आज के बनाते चलेছি কুলফি। तो चलो कि করে বানাই দেখা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা অর্ধেক হয়ে যায়। এদিকে একটা বাটির মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর এখানে 3 চামচ মিল্ক পাউডার নিচ্ছি। এরপর এখানে গরম দুধ অ্যাড করছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। আবারও এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার মিক্স করে রাখা ছিল এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করছি চিনি 3 চামচ। আপনারা এখানে চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপরে এখানে কিছু কেশর দিয়ে দিলাম। এটা খুবই সুন্দর ফ্লেভার আনবে এই কুলফিতে। আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিচ্ছি। এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখানে আমি কিছু বাদাম অ্যাড করছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এখানে আমি আইসক্রিম মোল্ড দিয়ে দিচ্ছি। কিছুটা মিশ্রণ আর কিছুটা মিশ্রণ অন্য কন্টেনারে দিচ্ছি যেটা আমি কাট কুলফি বানাবো। এরপর এটাকে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা অথবা ওভারনাইট রেখে দিচ্ছি। এই আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে। এটা খুবই সুন্দর কুলফি তৈরি হয়েছে আর এটা খুবই টেস্টি হয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সিম্পল এন্ড টেস্টি রেসিপিস।